हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি নতুন আরও একটা রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে বাদাম গুড় বা গুড় বাদাম, যেটাই বলেন আপনারা। তো আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই টেস্টি। আর সবার প্রথম হচ্ছে, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এটা বানানো কিন্তু খুবই সহজ, একদম সিম্পল, আর মাত্র দুটো উপকরণে এটা তৈরি হয়ে যায়। আর তো চলুন আমরা এবার দেখে নেব এই গুড় বাদাম রেসিপিটা কিভাবে করা যায় আর কি কি উপকরণ লাগে। তো গুড় বাদামটা করার জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম আর গুড়। তো বাদাম আর গুড়টা পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। তো এখানে আমি নর্মাল গুড়টা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে বাদাম। তো দেখতেই পাচ্ছেন আমি এই দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি করব। তো সবার প্রথমে আমি এখানে বলছি যে গুড়ের পরিমাণটা আপনারা বাদামের পরিমাণটা বুঝে নিয়ে নেবেন। বাদামের পরিমাণটা একটু বেশি হতে হবে গুড় থেকে। গুড় বেশি হলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না। তো এবার শুরু করব। তো গ্যাসে একটা কড়াই হাই হিটে গরম করে নিয়েছি। সবার প্রথমে এবারে বাদামটাকে ড্রাই রোস্ট করে নেব। তো বাদামটাকে ড্রাই রোস্ট করার জন্য বাদামগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে বাদামটাকে ভেজে নেব। আর বাদামটাকে শুকনো কড়ায় ভেজে নিতে হবে। তো দেখুন, এবার আমি নাড়াচাড়া করে বাদামটাকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। এটা বানাতে খুব একটা সময় লাগে না, দেখবেন ছটপটে হয়ে যাবে এই রেসিপিটা গুড় বাদামটা। তো দেখতে দেখতেই দেখুন বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলে হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে দেখুন বাদামের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর বাদামগুলো ফুটতে শুরু করেছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা বাদাম দিয়েও করতে পারবেন, তবে বাদামটাকে সামান্য ড্রাই রোস্ট করে নিলে খেতে ভালো লাগে। তো আমি ড্রাই রোস্ট করেই করি। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না বাদামগুলোকে। এবার বাদামগুলোকে তুলে নিতে হবে। তো বাদামগুলোকে একবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো খোসাগুলো ছাড়ানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। ততক্ষণে এদিকে আমি কড়াইতে গুড়টাকে মেল্ট করে নেব। এবার অল্প জল দিয়ে গুড়টাকে মেল্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সিম্পল এটা বানানো। এটা কিন্তু খুব খুব টেস্টি। আপনারা যারা বাড়িতে ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। বানানো যেমন সহজ, আর ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে করে নিতে পারবেন। তো এবার গুড়টাকে মেল্ট করে নেব। এদিকে গুড়টা মেল্ট হচ্ছে, ততক্ষণে ওইদিকে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো গুড়টা এদিকে মেল্ট হোক, আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। আর দেখুন, এদিকে আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। যতটা পেরেছি আমি বাদামগুলোকে অর্ধেক করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বাদামগুলোকে অর্ধেক করে নেওয়ার। দেখতেই পাচ্ছেন। এবার এদিকে দেখুন গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেছে। তো গুড়টা যখন এইরকম হয়ে যাবে, খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, আর সাথে সাথে এরকম ঘন হয়ে গেছে। তো এইরকম ঘনতে আসার পর এবার এটার মধ্যে ড্রাই রোস্ট করে রাখা বাদামগুলোকে অ্যাড করে নেব। ঝটপটি কিন্তু এটা যে কেউ করে নিতে পারবে। আর খুব বেশি সময় তো লাগবেই না, আর সহজে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এটা আপনারা করে বাড়িতে কিন্তু অবশ্যই খেতে পারবেন। যে কোনো ইমার্জেন্সি পিরিয়ডে, যেমন চায়ের সাথে বা যে কোনো যখন ইচ্ছে হবে আপনাদেরকে আলাদা রকমের কিছু খেতে, তখন এইরকম ছটপটে করে নিতে পারবেন। তো এবার বাদামটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর দেখুন তৈরিও হয়ে গেছে আমার এটা। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর সবার প্রথমে প্লেটটাকের মধ্যে আমি অল্প সাদা তেল মাখিয়ে রেখেছি। এবার এটার মধ্যে নামিয়ে নিতে হবে। যেহেতু আমার এই মিশ্রণটা ঘন হয়ে গেছে, গুড় বাদামটা পুরোপুরি হয়ে গেছে তৈরি। এইরকম ঘনত্বে আসার পর এবার এটাকে নামিয়ে নিতে হবে। আর বেশি এটাকে জাল দেওয়া যাবে না। আর আমি গ্যাসটাকে অফও করে দিয়েছি।
এবার এটাকে ঢেলে নেব প্লেটের মধ্যে। তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর খুব সুন্দর এটা ভালো করে সেট হয়ে গেছে। এটাকে আরও 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব এইরকম। তো 20 মিনিট পর ফিরে আসব। তো পুরো 20 মিনিট হয়ে গেছে আর আমি এবার এটাকে একটা ছুরি দিয়ে বিস্কিটের আকারে আমি এটাকে কেটে নেব। তো প্রথমে সাইডের অংশটাকে কেটে নিচ্ছি আর আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম করে আমি এইগুলোকে পিস পিস করে কেটে নেব। তো মাত্র দুটো উপকরণ দিয়ে কত টেস্টি একটা রেসিপি করা যায় গুড় বাদাম। আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হয় খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবার এগুলোকে আমি পিস পিস করে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা আমি এগুলোকে বিস্কুটের মতো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে এটাকে এইরকম পিস পিস করে কেটে নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো কেমন হয়েছে আমার গুড় বাদামের রেসিপি সবাইকে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।